মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ আয়োজিত আমাদের পাঠশালায় সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় সরল সহজ সমীকরণ এটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে টিভি সেটের সামনে বসবে। আজকে আমরা এই অধ্যায় শেষে শিখতে পারবে শিক্ষার্থীরা সমীকরণের প্রতিস্থাপন পদ্ধতি ও অপনয়ন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের সমাধান করতে পারবে, বাস্তব ভিত্তিক গাণিতিক সমস্যার সরল সহজ সমীকরণ গঠন করে সমাধান করতে পারবে। সরল সমীকরণটা কি? সরল সমীকরণ হচ্ছে 2x + 3y = 5 একটা সমীকরণ। এটা সমীকরণে এখানে x এবং y দুটি অজানা রাশি বা চলক। এই চলক দুটি একঘাত বিশিষ্ট এরূপ সমীকরণই সরল সমীকরণ। অর্থাৎ চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকেই সরল সমীকরণ বলে। যেমন x + y = 5, 3x - y = -1, এরা সবাই কিন্তু চলকের একঘাত। এখানে x এর পাওয়ার x² নেই, তার মানে এরা সবাই একঘাত বিশিষ্ট সমীকরণগুলোই সবগুলোই সরল সমীকরণ। এবার আমরা শিখব সরল সহজ সমীকরণ। যেমন এখানে একটা ব্যাংক আছে, তোমরা অনেকেই মাটির ব্যাংকে টাকা জমা রাখো, তাই না? তা উর্মি তার মাটির ব্যাংক ভেঙে 10টি কয়েন পেল এবং গণনা করে দেখলো সেখানে 22 টাকা আছে। তার মানে কি 10টি কয়েনে টোটাল 22 টাকা হয়েছে। কিন্তু ব্যাংকে 1 টাকার এবং 5 টাকার কয়েন ছিল শুধুমাত্র, অন্য কোনো টাকা ছিল না। প্রত্যেক প্রকারের কয়েনের সংখ্যা নির্ণয় করো। তো সেক্ষেত্রে এটাকে আমরা কীভাবে অঙ্ক সলভ করব? এখানে আমাদের আছে কি 1 টাকার কয়েন। এটা 1 টাকার কয়েন সংখ্যা আমরা ধরলাম ব্যাংকে আছে xটি, আর 5 টাকার কয়েন ধরলাম y। 5 টাকার কয়েনের সংখ্যা, মোট কয়েন আছে কয়টি? 10টি। তার মানে x + y = 10, মোট কয়েনের সংখ্যা 10। এটাই আমাদের স্টেটমেন্ট দেয় যে x + y = 10। আবার টোটাল টাকা 22। এখন 1 টাকার কয়েন আছে xটি, আর 5 টাকার কয়েন yটি। 5 টাকার yটি কয়েন 5y টাকা। তার মানে এই x + 5y = 22। এটা দুটো সমীকরণ আমরা গঠন করলাম। এবার এই দুটো সমীকরণই কিভাবে স্যাটিসফাই করে বা সিদ্ধ করে আমরা একটু দেখব। যে 1 টাকার এবং 5 টাকার মোট 10টি কয়েন, তাতে হলো হচ্ছে 22 টাকা। তাহলে আমার মোট কয়েন কয়টি? 10টি। তা আমরা যদি নেই যে 1 টাকার কয়েন নিলাম 1টি, আর 10টি কয়েন, 1টি নিলাম 1 টাকার কয়েন, আর 9টি নিলাম 5 টাকার কয়েন, তাই আমার তো 10টা কয়েন হলোই। এখানে কয়টি আছে? এটা 5 টাকার কয়েন, 1টা 2টা 3টা 4 5 6 7 8 9টা কয়েন। তো মোট 10টা কয়েন। 10টা কয়েনে কি 22 টাকা হয়েছে? চলো আমরা একটু হিসাব করি। 1 টাকার এখানে 5টা 9 টাকায় 5 নং হচ্ছে কত? 45 টাকা, আর 1 টাকা 46 টাকা। তার মানে এটা কিন্তু এই স্টেটমেন্টটা স্যাটিসফাই করে না, এটা 22 টাকা এখানে। তার মানে আমরা 10টা কয়েন নিলাম কিন্তু আমাদের 22 টাকা পেলাম না। আচ্ছা, আরেকভাবে আমরা দেখি, চলো আমরা 4টে 1 টাকা নিলাম, আর নিতে পারবো কি 6টা। তাহলে 6টা আমরা নিলাম, মনে করলাম যে 6টা 5 টাকার নোট, 5 টাকার কয়েন। তাহলে এখানে আমাদের টোটাল 22 টাকা হয় কিনা চেক করি। এখানে 6টা কয়েন, 6টা কয়েন হচ্ছে 5 × 6 = 30 টাকা, আর 4 = 34 টাকা। তার মানে এটাও কিন্তু আমাদের 34 টাকা, যেটা এই বর্ণনাটা স্যাটিসফাই করে না। 10টি কয়েন কিন্তু 22 টাকা তার হলো না, তাহলে এটাও গ্রহণযোগ্য নয়। তাহলে এবার আমরা যদি নিই এখানে 7টি 1 টাকার কয়েন, 1 2 3 4 5 6 7টি 1 টাকার কয়েন, আর নিলাম 3টি 5 টাকার কয়েন। সেক্ষেত্রে আমরা দেখি 7 টাকা আর 3 × 5 = 15, 15 সাথে কিন্তু 22 টাকা পেয়ে গেছি। তার মানে এটা কিন্তু আমাদের এই বর্ণনাটা, অর্থাৎ 10টি কয়েনে 22 টাকাই হয়েছে। 10টা কয়েনও আছে এবং 22 টাকা হয়েছে, যেটা আমাদের এই স্টেটমেন্টটা স্যাটিসফাই করে, সিদ্ধ করে। তার মানে কি আমাদের x ধরছি কিন্তু আমি 1 টাকার কয়েনের সংখ্যা x। তার মানে x এর মান হলো কয়টা? x এর মান হয়েছে 1 2 3 4 5 6 7, আর y এর মান হলো 3।
যে মানটা দিলে আমাদের দুইটা শর্তই সিদ্ধ হয়। তার মানে কি এক্স এর মান 7 আর ওয়াই মান 3 দ্বারা এই দুটি সমীকরণ সিদ্ধ হয়, কারণ কয়েনের সংখ্যা 10, ব্যাংকে টোটাল টাকা 22, সিদ্ধ হয়। তাহলে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হচ্ছে। এই দুটি সমীকরণে কিন্তু এই চলকের মান 7 এবং 3 দ্বারা উভয় সমীকরণ একাধিক সমীকরণ সিদ্ধ হচ্ছে। এই সিদ্ধ হলেই সমীকরণসমূহকে একত্রে সহ সমীকরণ বলে, সমীকরণসমূহকে একত্রে। যেমন চলক একঘাত বিশিষ্ট হলে সহজ সমীকরণকে আমরা সরল সহজ সমীকরণ বলবো। তাহলে আমাদের এখানে সহজ সমীকরণকে এই দুইটা একসাথে করে আমরা দুইটা একঘাত বিশিষ্ট সরল সমীকরণকে একসাথে রাখবো, এটাই আমাদের সরল সহজ সমীকরণ, কারণ চলকের মান দ্বারা এই দুটো সমীকরণই সিদ্ধ হয়। এবার আমরা দেখব যে চলকের যে মান দ্বারা সিদ্ধ হয় সমীকরণের মূল বা সমাধানটা কি। তাহলে আমরা দেখছি চলকের যে মান দ্বারা সহজ সমীকরণ যুগপদ বা সহজ সমীকরণের সরলরেখা দুইটি বা সমীকরণ দুইটি সিদ্ধ হয়, এদেরকেই সহজ সমীকরণের মূল বা সমাধান বলা হয়। যেমন এই সহজ সমীকরণের মূল কিন্তু 7, 3, এক্স এর মান 7 এবং ওয়াই মান 3, যেটা 7 এবং 3 দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ করে। তা আমরা এই সহজ সমীকরণ আমরা সমাধান করব। এই দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের সমাধান করার পদ্ধতি 3টি। অনেকগুলো পদ্ধতির মধ্যে আমরা এখানে 3টি পদ্ধতি শিখব। একটা পদ্ধতি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, 2 নম্বর হচ্ছে অপনয়ন পদ্ধতি, 3 নম্বর হলো লেখচিত্রের সাহায্যে সমাধান। আমরা প্রথমত প্রতিস্থাপন পদ্ধতি কি এটা আমরা একটু জানার চেষ্টা করি। প্রতিস্থাপন পদ্ধতি, তা প্রতিস্থাপন পদ্ধতিতে এই পদ্ধতিতে আমরা নিচের ধাপগুলো অনুসরণ করতে পারি। যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির, এখানে তো দুইটি চলক থাকে, যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ এক্স এর মান ওয়াই এর মাধ্যমে অথবা ওয়াই এর মান এক্স এর মাধ্যমে প্রকাশ করবে। এরপরে আছে কি অপর সমীকরণে প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলক বিশিষ্ট এক সমীকরণ সমাধান করা। মানে এখান থেকে যে চলকের মান পাবো সেটা অপর সমীকরণে স্থাপন করব, করে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করব এবং সেই প্রাপ্ত মানটা বা নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণের যে কোনো একটিতে বসিয়ে চলকের অপর মান নির্ণয় করা হয়। তাহলে আমরা চলো একটা অঙ্ক প্র্যাকটিক্যালি আমরা করি। অঙ্কটা কীভাবে সলভ করে। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান, তোমাদের বইয়ে অনুশীলনী 6.1-এর এটা 2 নম্বর অঙ্ক। এটা হচ্ছে আমরা 1 নং সমীকরণ এবং 2 নং, এটা 2x + y = 5, x - y = 1। এখন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের প্রথম নিয়ম হলো যে কোনো একটি সমীকরণ থেকে চলক দুটির যে কোনো একটির মান অপরটির মাধ্যমে আনবো। তার মানে আমরা এখান থেকে আমরা y এর মান x এর মাধ্যমে আনি। যে সমীকরণ 1 নং থেকে পাই y = 1 নং থেকে পাই y = কি হবে 5 - 2x = 5, আর এই 2xটা ওই পাশে চলে যাবে, 5 - 2x হলো। আচ্ছা, এবার এটা আমরা সমীকরণ নম্বর দেবো 3। তো এবার আমরা এই যে এই y এর মান এবার আমরা বসাবো 2 নংয়ে, যেহেতু 1 নং থেকে আনছি এটা 3 নংয়ের মান 2 নংয়ে বসাবো। যে অপর সমীকরণে প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণটি সমাধান করব। তার মানে আমরা 2 নং সমীকরণে বসাবো, 1 নং থেকে বের করছি 2 নংয়ে বসাচ্ছি। তাহলে 2 নংয়ে যদি y এর মান বসাই, 2 নংয়ে আমাদের কি আছে x - y এর মান, y এর মান হচ্ছে 5 - 2x, y এর মান হবে কত 5 - 2x = 1। তো এখান থেকে আমরা জাস্ট সমাধান করব, x এর মান বের করব। তাহলে এখানে কত হচ্ছে বা এই x আর এখানে -5 দিয়ে গুণ করলে কত হয় -5 - +2x = 1। এখানে x আর x হচ্ছে কয়টা, x হচ্ছে x আর x হলো 3x, আর এই 5 - 5 ওই পাশে নিচ্ছি, তাহলে 1, এই -5 ওই পাশে যায় +5, তাহলে 1 আর 5 এইটা 3x = 1 আর 5 যোগ করলে হয় 6, এটা 5 আর 1 6 হয়ে গেল। তার মানে x = কত হচ্ছে আমাদের, x = হচ্ছে 6/3 বা x = আমাদের 6/3। এটাকে আমরা কাটাকাটি করলে পারে থাকে কত, x এর মান আমাদের 2/1 বা 2। এবার x এর মান আমরা 3 নংয়ে বসাবো। এবার আমরা কি করব, যে কোনো একটা সমীকরণ, এখানে বলার নিয়মটা কি, এই x এর মানটা যে মানটা পাবো যে কোনো একটিতে বসাইলে অপর চলকের মান পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা 3 নংয়ে বসাবো। 3 নংয়ে x এর মান বসিয়ে পাই y = 5 - 2 × 2,
5 মাইনাস এই 3 নং, এটা 3 নংয়ে আমরা যদি x এর মান বসাই 5 মাইনাস 2 ইন্টু 2 মানে 5 মাইনাস 4 ইকুয়াল টু 1। তার মানে নির্ণয় সমাধান আমরা কি পেলাম, xy ইকুয়াল টু x এর মান কোথায় 2, x এর মান এই 2টা যাবে 2 আর y এর মান 1, y এর মান 1। এটি আমাদের সমাধান, যেটা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করলাম। এবার আমরা দেখব তোমরা এইভাবেই তোমরা 1 থেকে 12 পর্যন্ত সবগুলো কিন্তু একই নিয়মে প্রতিস্থাপন করে এগুলোকে সমাধান করতে পারবে। এবার আমরা যাব অপনয়ন পদ্ধতিতে। তোমাদের একটা অপনয়ন পদ্ধতিটা কি, এই পদ্ধতিতে নিচে ধাপগুলো অনুসরণ করে সমাধান করা যায়। এখানে প্রদত্ত উভয় সমীকরণকে এমন দুইটি সংখ্যা বা রাশি দ্বারা পৃথকভাবে গুণ করতে হবে যেন যে কোনো একটি চলকের সহগ সমান হয়। এটা কথাটা গুরুত্বপূর্ণ, যে কোনো একটি চলকের সহগ সমান করার জন্য উভয় সমীকরণকে পৃথকভাবে দুটি সংখ্যা বা রাশি দ্বারা গুণ করতে হবে। এবার খ নম্বর দেখো, একটি চলকের সহগ সমান এবং একই চিহ্ন বিশিষ্ট হলে সমীকরণ পরস্পর বিয়োগ অন্যথায় যোগ করতে হবে। আর গ নম্বর হলো সরল সমীকরণ সমাধানের নিয়মে চলকটির মান নির্ণয় করতে হবে। চলো আমরা একটা প্রাপ্ত চলকের মান প্রদত্ত যে কোনো একটি সমীকরণে বসিয়ে অপর চলকের মান বের করতে পারবে। তাহলে আমরা অপনয়ন পদ্ধতি কীভাবে সমাধান করা হয়, অপনয়ন পদ্ধতিতে আমাদের প্রদত্ত সমীকরণ দুইটা আমরা লিখলাম। এটা 26 নম্বর অঙ্ক 6.1-এর। তো এখানে আমাদের এই এক্সে, এখানে আমাদের প্রথমে আসছে আমরা যদি ওয়াই কাটি তো 1 নংকে বি দ্বারা গুণ করতে হবে, আর এক্স কাটলে 1 নংকে এ দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের নিয়মটা কি, যে উভয় সমীকরণকে এমন দুইটি সংখ্যা বা রাশি দ্বারা পৃথকভাবে গুণ করতে হবে যেন একটি চলকের সহগ সমান হয়। তো আমরা ওয়াই চলক সমান করব, তার মানে 1 নংকে বি দ্বারা গুণ করে দিই। তাই সমীকরণ 1 নংয়ের উভয় পক্ষকে বি দ্বারা গুণ করে, আর 2 নংকে আমরা 1 দ্বারাই গুণ করব। তো 1 নংকে বি দ্বারা গুণ করলে কি হয়, বিএক্স। 1 নংকে বি দ্বারা বিএক্স প্লাস, আবার বি দ্বারা যদি গুণ করি বি আর ওয়াই গুণ করলে হবে বি ওয়াই, আবার ইকুয়াল টু বি দ্বারা গুণ করছি, তাহলে 1 নংকে বি দ্বারা বি আর এ গুণ করলে হবে এ বি, বি আর এ গুণ করলে হবে এ বি মাইনাস, আবার বি আর বি গুণ করলে বি স্কোয়ার হয়ে যাবে। এটা বি স্কোয়ার হলে এটা 1 নংকে আমরা বি দ্বারা, আর 2 নংকে 1 দ্বারা, মানে যা আছে তাই, এটা 1 দ্বারা গুণ করলে 1 ইন্টু এক্স মানে এক্স, একইভাবে মাইনাস বি ওয়াই 1 ইন্টু বি ওয়াই মানে বি ওয়াই ইকুয়াল টু, এটা যা আছে তাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা 1 দিয়ে গুণ করলে এটা একই থাকবে। এবার আমরা সহগ সমান হলে এবার যোগ বা বিয়োগ করব। আমরা যদি একই চিহ্ন হয় বিয়োগ করবে, আর বিপরীত চিহ্ন হলে অবশ্যই যোগ করবে। তাহলে আমরা এক্ষেত্রে আমরা প্লাস বিওয়াই মাইনাস বিওয়াই, এটা অবশ্যই আমরা যোগ করলেই কেটে যাবে। তো আমরা এটা যোগ করছি, যোগ করলে পারে বিওয়াই কাটা, বিএক্স আর এক্স যোগ হয়ে যাবে এখানে, আর এদিকে বি স্কোয়ার কাটা, তাহলে এক্স প্লাস বিএক্স, আর ওই পাশে যাবে এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি। তো এখানে আমাদের এক্সটা কিন্তু কমন যায়, এখানে আমরা বা এখান থেকে আমরা যদি বা আমরা এক্সটা কমন নিই, এই দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, এই এক্স কমন গেলে কি থাকে এ প্লাস বি ইকুয়াল টু, ওখানে আমাদের এ কমন যায়, ওখানে এ কমন গেলে এ ইন্টু এ প্লাস বি, এই দুইটার থেকে কমন গেলে এ আর ওখানে একটা বি থাকে। তাহলে এখানে আমাদের এক্সের মানটা কত থাকছে লাস্টে, এক্স ইকুয়াল টু এইটা ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল টু ওই এ প্লাস বি নিচে যাবে। এবার এ প্লাস বি কেটে গেল, তাহলে এ প্লাস বি কেটে গেলে পরে থাকে কি এক্সের মান, শুধুমাত্র এক্সের মান থাকবে এই এ। তাহলে এক্সের মান আমরা এ পেলাম। এবং একটা মান পাওয়ার পরে যে কোনো এক সমীকরণ আমরা বসিয়ে দেবো, যে কোনো সমীকরণ যেটা আমরা সহজ পাবো, যেটা সহজ মনে হয়। তাই বলা হয়েছে কি যে চলকের মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই এক্সের মান 1 নংয়ে বসাই, 1 নংয়ে বসাইলে পারে কী হবে এ প্লাস ওয়াই, তাহলে এটা তোমাদের 1 নং সমীকরণ। তাহলে এই এক্সের পরিবর্তে এক্সটাকে বাদ দেবো, এক্স চলে যাবে, এর পরিবর্তে আসবে কি এ, তাহলে এক্সের পরিবর্তে এ বসালাম, এ প্লাস ওয়াই ইকুয়াল টু এ বি। এবার ওয়াই রাখবো এখান থেকে, তাহলে ওয়াই রাখলে পারে এই এ মাইনাস বি, এটা ওই পাশে চলে গেল, তাহলে এখানে আমাদের এ কেটে যাবে, তাহলে থাকছে কি শুধুমাত্র ওয়াইয়ের মান আসছিল কত মাইনাস বি। তার মানে আমরা কিন্তু দুটো মান পেয়ে গেলাম, এক্সের মান এ, নির্ণয় সমাধান এক্সের মান হলো কত এ, আর ওয়াইয়ের মান হলো মাইনাস বি। এটাই আমাদের নির্ণয় সমাধান এবং এটাই আনসার।
আমরা দুইটা পদ্ধতিতে সমাধান করলাম। এবার দেখবে তোমরা লেখচিত্রের সাহায্যে কিভাবে সমাধান করা হয়। লেখচিত্রের সাহায্যে সমাধানের জন্য দুইটি চলক বিশিষ্ট সরল সহসমীকরণ থাকে। সরল সহসমীকরণে সর্বদাই দুই চলক বিশিষ্ট যেটা সরল সহসমীকরণ, সেখানে দুইয়ের অধিক সমীকরণ থাকে না। দুইটি সরল সমীকরণের জন্য লেখা অঙ্কনের জন্য দুইটি সরলরেখা পাওয়া যাবে এবং সেই সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুটাই উভয় সরলরেখার উপর অবস্থিত এবং এই ছেদবিন্দুটাই প্রদত্ত সহসমীকরণের মূল। আর সরলরেখা দুটি যদি পরস্পর সমান্তরাল হয় সেক্ষেত্রে কোনো সমাধান নেই। আচ্ছা, আমরা একটা লেখচিত্রের সাহায্যে সমাধান করি, একটা যেটা তোমাদের বইয়ের অনুশীলনীতে 6.2 20 নম্বরের, এটা গ নম্বর দুইটা সমীকরণ, এটাকে আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান করব। অর্থাৎ তার মানে কি, দুইটা সমীকরণকে আমরা সরলরেখায় আঁকাতে হবে, সরলরেখায় গ্রাফ পেপারে আঁকাবে। তাহলে দেখো গ্রাফে এটা সরলরেখা অঙ্কনের জন্য কি করতে হবে, 1 নং হতে পাই আমরা y এর মান বের করব। 2y = কত হলো 21 - 3x। এখান থেকে আমরা শুধু y = এই 2টা নিচে যাবে, 21 - 3x / 2। তাহলে এখানে দেখো আমরা এখানে একটা x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর মান নির্ণয় করব। মিনিমাম 3টা বিন্দু নির্ণয় করবে, 3টা বিন্দু হলেই হয়ে যায়। তাহলে এখানে x বসাবে, এখানে y। তাহলে এখানে আমরা x এর মান যদি আমরা 1 বসাই, 0 বসাই, প্রথমে আমরা একটু রাফ করতে হবে আমাদের এই ক্ষেত্রে। এটা ছক 1, এই 1 নংয়ের জন্য, এটা কিন্তু 1 নংয়ের জন্য ছক 1, আবার একইভাবে 2 নংয়ের জন্য ছক 2 তৈরি করব। তাহলে এখানে আমরা x এর পরিবর্তে যদি আমি 0 বসাই, 0 বসালে কত হয় দেখি, এই y = x এর পরিবর্তে 0 বসালে 21 - 3 × 0/2, তার মানে 21/2 হচ্ছে 21/2। এটা ভগ্নাংশ, তার মানে x এর মান 0-র জন্য y ভগ্নাংশ হচ্ছে, এটা আমরা নেব না, এটা আমরা উপেক্ষা করব। আমরা আর পূর্ণ সংখ্যা খুঁজবো, এই জন্য x এর মান 1 ধরি। এখন চলো 1 হলে কি হয়, 21 - 3 × 1 মানে 21 - 3 মানে 18/2। 18/2 কিন্তু 9, এটা একটা পূর্ণ সংখ্যা, তার মানে x এর মান 9 আর y এর মান কিন্তু আমরা পেলাম, x এর মান 1, y এর মান পেলাম 9। তার মানে আমরা এই x এর মান 1 আর y এর মান হলো 9। একইভাবে এটা তো আরও বিন্দু নিতে হবে আমাদের, যেমন আমরা যদি এবার 2 নেই, আমরা 5 নিলাম, 5 নিলে পারে কত হচ্ছে, 3 × 5 = 15, 21 থেকে 15 গেলে পারে থাকে কত, 6/2 3। তার মানে এখানে x এর মান 5, y এর মান 3, x এর মান আসবে কত 5 আর y এর মান এই 3, y এর মান আসবে 3। তা দুইটা বিন্দু হয়ে গেল, আর একটা বিন্দু আমাদের দরকার। তাহলে এটা আমাদের রাফ করছি। তো x = যদি -3 হয়, -3 হলে পারে 21 - -9, তো 21 আর 9 30-কে 2 দিয়ে ভাগ করলে হবে 15, তারপরে -3 15, তার মানে x এর মান হলো -3 15। তো এটা কিন্তু আমরা 1 নং সমীকরণের জন্য ছক তৈরি করলাম। এবার 2 নং সমীকরণের জন্য ছক তৈরি করবে, তবে এইটুকু মুছে ফেলতে হবে, আমাকে লিখতে হবে, তোমরা খাতায় অবশ্যই এইটুকু উঠাবে। এবার 2 নং সমীকরণের জন্য ছক তৈরি করব আমরা, সেজন্য 2 নং সমীকরণ থেকে পাই। এবার আমরা লিখব আবার 2 নং সমীকরণ থেকে পাই এই -3y = 1 - 2x। এবার এখান থেকে আমরা মাইনাস দিয়ে যদি গুণ করি, তাহলে 3y = -1 + 2x। তার মানে এখান থেকে যদি আমরা শুধু y এর মান বের করি, y = 2x - 1 / 3। এখানে আমরা x এর কয়েকটি বিভিন্ন মানের জন্য আমরা y এর মান নির্ণয় করব এবং সেই ক্ষেত্রে ছক 2টা পূরণ করব। এখানে আবার ওই একইভাবে এখানে x বসাবো, এখানে y, এই x আর y চলক আমরা লিখলাম। এবার x এর মান যদি আমরা যে কোনো মান বসাই রাফে, এটাতে আমরা যদি দেখি যে x এর মান যদি 1 হয়, তাহলে 1 হলে পরে আমাদের মান কত থাকছে, x এর মান 1 হলে 2 × 1 - 1 মানে 2 থেকে 2 বিয়োগ 1 মানে কিন্তু 1/3, এটা কিন্তু ভগ্নাংশ। ভগ্নাংশ হলে আমরা উপেক্ষা করব, কারণ 1 এর জন্য 1/3, যেটা গ্রাফ পেপারে বসানো কঠিন। আচ্ছা, এবার আমরা x এর মান যদি 2 নেই বা 3 নেই, অন্য কোনো মান নেব 2 নিলে পারে কি হচ্ছে, y এর মান কিন্তু 2 × 2 = 4 বিয়োগ 1 মানে 3/3 মানে কিন্তু 1 পূর্ণ সংখ্যা। 2 এর জন্য পেলাম 1, x এর মান আমরা কি পেলাম 2 এর জন্য, y এর মান 1। এবার আমরা x এর মান একটা বিন্দু পেলাম, এবারে 4 যদি হয়, এটা র্যান্ডম যে কোনো ভ্যালু নিতে পারবে। x এর মান 4 হলে 4 × 2 = 8 বিয়োগ 1
7/3 হচ্ছে। 7/3 কিন্তু ভগ্নাংশ, অতএব এটা আমরা উপেক্ষা করব, এই 4 গ্রহণ করব না। তারপরে আর নেক্সট আমরা যাচ্ছি এক্স এর মান যদি হয় 5 হলে কী হয় 5 দুগুণে 10 বিয়োগ 1, মানে এটা পূর্ণ সংখ্যা হবে। 5 দুগুণে 10 বিয়োগ 1 মানে 9/3, 9/3 মানে কিন্তু 3, তার মানে এক্স এর মান 5, ওয়াইয়ের মান 3। এক্স এর মান 5, এই 5 যাবে আর ওয়াইয়ের মান যাবে কত 3। এটা হলো ছক 2-এর। আরেকটা বিন্দু প্রয়োজন ছক 2-এর, তার মানে এখানে আমরা যদি আরেকটা নেই যে এক্স এর মান -10, তাহলে -10 নিলে -21 হয়ে যাবে। -21/3 -7 হচ্ছে, তার মানে এক্স এর মান -10 আর ওয়াইয়ের মান হলো -7। তা আমরা ছক 2ও ফিল আপ করলাম। এবার আমরা গ্রাফ পেপারে চলে যাব। আমরা ছক 1 আছে আর আমরা ছক 1, 2 এবং ছক 2ও পূর্ণ করেছি। এবার আমরা গ্রাফের জন্য লেখচিত্র অঙ্কনের জন্য আমাদের গ্রাফ পেজ লাগবে। এই গ্রাফ পেজ আমরা নিয়ে আসলাম। এখানে আমাদের গ্রাফ পেজের এটা এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। এখানে আমরা একটু লিখব যে মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, যেখানে ও মূলবিন্দু। উভয় অক্ষে ক্ষুদ্রতম, উভয় অক্ষ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম প্রতি বাহুর দৈর্ঘ্যকে, ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 একক ধরবে। 1 একক ধরে আমরা ছক 1-এর যে বিন্দুগুলো ছিল, ছক 1-এর বিন্দু, এটা হলো ছক 1-এর বিন্দু কে 19, ছক 1-এর হলো 19, 5, 3, আরেকটা কত -3, 15। এই বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করব। তাহলে এই বিন্দুগুলো লেখ কাগজে স্থাপন করি। চলো, তাহলে এখানে 1, 5 মানে কি ডাইনে যাবে 1, এখানে আমাদের যাবে কত, ডাইন দিকে যাবে 1 ঘর, 1 ঘর যাবে আর উপরে যাবে 9 ঘর, মানে কি এটা হলো কয় ঘর হলো 5, এইখানে আসবে 9 ঘর, এইখানটা আসবে 9 ঘর, 1, 9। তারপরে কত 5, 3, তার মানে কি এই মূল বিন্দু ও থেকে 5 ঘর ডাইনে যাবে, ধনাত্মক 5 আর কত 3 মানে 1, 2, 3, এই জায়গাটা অবস্থান করবে 3। আচ্ছা, তারপরে কি আছে -3, 15, তার মানে বামের দিকে আসবে 3 ঘর, -5 মানে -3, তারপরে 15 বলতে সম্ভবত এখানে উঠে আসবে 15, এটা 15 ঘর উপরে, হ্যাঁ 15। তাহলে এই 3টে বিন্দু আমরা লেখ কাগজে স্থাপন করলাম। এবারে এটাকে আমরা সংযোগ করব। এটাকে যদি আমরা সংযোগ করি তাহলে এতে একটা সরলরেখা কিন্তু পেয়ে গেলাম। এই কথাটা আবার লিখব যে এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করলে একটি সরলরেখা পাওয়া গেল। এটি কিন্তু 1 নং সমীকরণের লেখ, যা আমাদের প্রথম সমীকরণটির লেখচিত্র। এটা আবার ছক 2-এর যে বিন্দুগুলো আছে, এটা তো আমরা ছক 1-এর বিন্দু নিয়ে লেখচিত্র সরলরেখা অঙ্কন করেছি। এবার ছক 2-এর বিন্দু, তার মানে এটাকে আমরা কেটে ফেলতে হবে। তাহলে আবার ছক 2-এর যে বিন্দুটা আছে আমাদের সেটা দেখতে হবে। তো আমাদের ছক 2-এর বিন্দুগুলো কে 2, 1, 5, 3, -10, -7। তাহলে আমরা এটা 2, 1, এটা হচ্ছে কত 5, 3, এটা হলো -10 আর -7। এই বিন্দুগুলো আমরা লেখ কাগজে আবার স্থাপন করি। চলো আমরা কীভাবে স্থাপন করব। 2, 1 ডান দিকে যাবে 2 ঘর, উপরে যাবে 1 ঘর। তাহলে আমাদের এটা ডান দিকে 2 ঘর আর উপরে যাবে জাস্ট 1 ঘর, এখানেই থাকবে 2, 1। তারপরে কত 5, 3 ডাইনে 5 ঘর, উপরে 3 ঘর, ডাইনে 5 ঘর মানে এইখানে যাব আমরা, আর উপরে যাবে 3 ঘর, যেটা লাল দাগের নিচেই চলে গেল একদম এটাই। আরটা কত -10, -7, মূলবিন্দু থেকে -10 বলতে একদম মূলবিন্দু থেকে -10 বিন্দুতে একদম বামে চলে আসবে, -10 একদম বামে চলে আসবে, -10 আর কি -7 নিচে যাবে 7 ঘর, নিচে 7 ঘর নিচে যাবে, 5, 6, 7 ঘর নিচে যাবে। তো এখন এই বিন্দু 3টা, এই 3টা বিন্দু আমরা আবার সংযোগ করব। তাহলে এই 3টা বিন্দু যদি আমরা সংযোগ করি, যেটা এই লাল বিন্দুটাও কিন্তু এর নিচে আরেকটা বিন্দু, এই 3টা বিন্দু সংযোগ করলাম, এতে আর একটা সরলরেখা পাওয়া গেল। এটা কিন্তু 2 নং সমীকরণ লেখ। এই কথাটি আমরা লিখব যে বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল, যা 2 নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র। এবার এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে এ বিন্দুতে ছেদ করে। এই সরলরেখা দ্বয় পরস্পরকে কি বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে। এবং আমরা লেখ থেকে দেখা যাচ্ছে এ বিন্দুর ভুজ কত, এ বিন্দুর ভুজ কিন্তু মূল বিন্দু থেকে ডাইনে গেছে কয় ঘর, 5 ঘর, তার মানে 5। এ বিন্দুর ভুজ হলো 5 আর কোটি উপরে গেছে, মূল বিন্দু এখান থেকে কয় ঘর উপরে গেছে, 3 ঘর,
তার মানে এ বিন্দুর কোটি 3। তার মানে নির্ণয় সমাধান এটার xy = ভুজ কত 5 আর কোটি হলো 3। জাস্ট এটাই অ্যান্সার আর কি আমরা বলতে পারবো। এটা লেখচিত্রের সাহায্যে সমাধান। এবার আমরা কিছু দেখব বাস্তবভিত্তিক কিছু সমস্যার সমাধান কিভাবে করা যায়। যেমন এখানে একটা কোশ্চেন আছে তোমাদের অনুশীলনী 6.2-এরই, যেটা 22 নম্বর অঙ্কটা। প্রশ্নটা হলো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 5 মিটার বেশি। দৈর্ঘ্য হলো প্রস্থের দ্বিগুণের চেয়েও 5 মিটার বেশি এবং পরিসীমা 40 মিটার। দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার হলে উপরের তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করো। আর দ্বিতীয় খ নম্বর হচ্ছে এই যে প্রাপ্ত সমীকরণ দুটিকেই অপনয়ন পদ্ধতিতে সমাধান করবে। তাহলে আমরা একটা দেওয়া আছে কি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কত 5 দ্বিগুণ অপেক্ষা 5 মিটার বেশি। তাহলে আমাদের যেটা দৈর্ঘ্য x মিটার ধরতে হবে বাগানের আর প্রস্থ y মিটার। তাহলে এটা যে বাগান, এই বাগানের দৈর্ঘ্য আমরা ধরলাম কত x মিটার আর প্রস্থ y মিটার। এখন প্রশ্ন মতে কি বলেছে প্রথম শর্ত অনুসারে যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 5 মিটার বেশি। দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 5 মিটার বেশি, এই কন্ডিশন মানে হলো x = 2y + 5। এটা সমান কি হলো x = 2y + 5, বা এটা 1 নং সমীকরণ। আবার দ্বিতীয় শর্তে বলছে পরিসীমা 40 মিটার। তার মানে পরিসীমা মানে কি x + x + y + y, অর্থাৎ 2 × x + y আমরা বলতে পারি। পরিসীমাটা কত 2 × x + y = 40। এটা হচ্ছে 2 নং সমীকরণ। বলা হলো তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করো। তো আমরা সমীকরণ দুটি গঠন করলাম। এবার বলা হলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, অর্থাৎ এই দুটি সমীকরণ আমরা প্রাপ্ত সমীকরণ দুটিকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তো অপনয়ন পদ্ধতিতে সমাধানের জন্য খ নম্বর আমরা এটা অ্যান্সার। আমরা খ নম্বরের জন্য আমরা এই অপনয়ন পদ্ধতির সমাধান যেটা ক অংশ থেকে পাই, এটা তো এখান থেকে আমরা সমীকরণটাকে মডিফাই করব, অর্থাৎ x + by = c ধ্রুবপদ ডানে রাখবো। তাহলে এখানে আমরা 1 নং থেকে পাই কি x = 2y + 5, এখান থেকে x - 2y করে নেব = 5। এটাকে আমরা 1 নং দিলাম। আর আবার এখানে কত 2 × x + y = 40। তো এখান থেকেও আবার 2 দিয়ে ভাগ দিয়ে দেই। তাহলে x + y = 40/2, উভয় পক্ষকে কিন্তু 2 দিয়ে ভাগ দিলাম, ভাগ দেওয়া যাবে। তা এটাকে আমরা দিলাম সমীকরণ 2। এখানে অপনয়ন মানে কি কাটাকাটি করতে হবে, একই সহগ আনতে হবে, চলকের সহগ একই বানাতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এইখানে x কিন্তু একই আছে, আমরা সরাসরি বিয়োগ করেও দিতে পারি, 2 থেকে 1 বিয়োগ দিয়ে দিই, তাহলে পরে হয়ে যাবে। এখানে সমীকরণ 2 থেকে 1 নং যদি আমরা বিয়োগ করি তাহলে এটা হলো 2 নং আর এটা হলো 1 নং। তাহলে বিয়োগের সময় তো নিচে চিহ্ন কী হবে পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা বিয়োগের সময় এটা প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, এবং x কিন্তু কেটে যাবে। তাহলে এখানে y আর +2y কত হচ্ছে 3y, আর 10 থেকে -5 বাদ গেলে 15। তাহলে এখান থেকে আমরা y এর মান কত হচ্ছে, y এর মান হলো 15/3। 15/3 মানে কত 5। তার মানে এটা আমরা y এর মান 5 হলো। y এর মান 5 যে কোনো সমীকরণে বসাবে, 1 2 যে কোনোটায় বসাইলাম। তো y এর মান 2 নংয়ে যদি বসাই সেক্ষেত্রে y এর মান 2 নংয়ে বসালে x + 5 = 20, বা x = 20 - 5 সমান কত হলো 15। তারপর নির্ণয় সমাধান x এর মান হলো কত 15 আর y এর মান হলো 5, যেটা আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পদ্ধতিতেই তোমরা আশা করি বাস্তবভিত্তিক সকল সমস্যার সমাধান করতে পারবে। তা পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।